যুদ্ধবিরতি ঘোষণা হলেও লেবাননে হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফলে শান্তির আশা জেগেও চিন্তার ভাঁজ প্রবাসীদের মধ্যেও। এই বিষয়ে আরো জানাতে লেবানন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর রহমান টিটু। টিটু, হিজবুল্লাহর উপর ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় লেবাননে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সেখানে যে বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন তাদের এখন কি অবস্থা জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী আপনাকে। গতকালকে যে বর্বরচিত হামলা হয়েছে লেবাননের উপর, সেটি লেবানন লেবানিজ সহ প্রবাসী বাংলাদেশের অত্যন্ত প্রভাব ফেলেছে। লেবাননে ইতিপূর্বে বিগত 1.5 মাস যাবত যে আক্রমণ চালিয়েছে আইডিএফ, কিন্তু একটি পূর্ব ঘোষণা দিতেন যে আমরা এই বিল্ডিং এ আক্রমণ করব, আপনারা এইসব বিল্ডিং থেকে আশেপাশে যারা আছেন তারা কিন্তু 500 মিটার দূরে চলে যাওয়ার জন্য ঘোষণা দিতেন। কিন্তু গতকালে যে আক্রমণটি চালিয়েছেন, মাত্র 10 মিনিটের মাথায় তারা প্রায় 100টির উপরে অধিক জায়গায় আক্রমণ চালিয়েছেন, যার কারণে প্রায় 254 জন মৃত্যুবরণ করেছেন এবং প্রায় 1,500 অধিক তারা আহত হয়েছে। আজকে কিন্তু লেবানন সরকার আজকে তাদের সরকারি ছুটি ঘোষণা করেছেন, শক্তি দিবস ঘোষণা করে আজকে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করেছেন। এই আক্রমণের কারণে প্রবাসীদের উপরে বাংলাদেশি প্রবাসীদের অত্যন্ত প্রভাব পড়েছেন। তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় আতঙ্কিত হয়ে গেছে। আমরা ইতিমধ্যে খবর নিয়ে দেখেছি বৈরুতে এ পর্যন্ত কোনো বাংলাদেশি আহত বা নিহত হননি। তবে আমরা খবর পেয়েছি লেবাননের উপশহর সাইদাতে একজন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছে। আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, লেবাননের বর্তমানে গতকালকে যুদ্ধ বিরতির পরও লেবানন যে আক্রমণ চালিয়েছেন সেই কারণে প্রবাসীদের মধ্যে কিন্তু এখন সম্পূর্ণই আতঙ্ক বিরাজ করছেন। কারণ এখন কিন্তু আর ঘোষণা করছেন না যে আমরা এই জায়গায় আক্রমণ করব, ওই জায়গায় আক্রমণ করব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তাই প্রবাসীরা এখন কোথায় আশ্রয় নেবেন বা কোথায় থাকবেন সেই নিয়ে তারা কিন্তু বিভিন্ন দুশ্চিন্তায় আছেন। বাংলাদেশ দূতাবাস বিভিন্ন জায়গায় সবার সাথে যোগাযোগ করছেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। তারপরেও কিন্তু প্রবাসীদের মধ্যে আতঙ্কটা বেড়েই চলছে এবং অনেক প্রবাসী ইতিমধ্যে দেশে যাওয়ার জন্য তারা আশা প্রকাশ করছেন। এখন তারা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করছেন এবং তারা দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন। ইতিমধ্যে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখন কোনো বাসস্থানে না থেকে বিভিন্ন খোলা মাঠে থাকার জন্য চেষ্টা করছেন। কারণ বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় সন্দেহ করে কিন্তু আইডিএফ আক্রমণ করছেন, যার কারণে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকার চেষ্টা করছেন, যাতে সন্দেহভাজন অবস্থায় কোনো আক্রমণ না করা হয়। টিটু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।